ओके তো স্টুডেন্ট কাউন্সিল যদি হয় তাহলে স্টুডেন্ট প্রতিনিধি প্রত্যেকটা কমিটিতে সহভাগিতা নিতে পারবে, আর নিতে পারলেই স্টুডেন্টের প্রবলেমগুলি আমরা, আর এখন তো স্টুডেন্ট কাউন্সিল হয়নি বলেই স্টুডেন্টের কোনো রিপ্রেজেন্টেটিভ আমরা থাকা সত্ত্বেও আমরা করছি, আর আমরা সর্বদাই করব। তারপরেও আমরা সব কমিটিতে তো আমাদের ডাক আসে না, আমরা আসতে পারি না। তারপরেও আমরা বাইরে থেকে আমরা এখানে এসে আমাদের স্টুডেন্টের প্রবলেমগুলি নিয়ে বহুত হাল্লা করি, আর যেটা আরামসে হয় এটা আরামসেই আমরা করি। কিন্তু এখন আমরা চাইছি যে প্রত্যেকটা কমিটিতে যাতে আমাদের স্টুডেন্ট কাউন্সিলের প্রতিনিধি থাকুক, আর স্টুডেন্টের প্রবলেমগুলি ওই কমিটিতেই শেষ হয়ে যাক, হাল্লার কোনো দরকারই নেই। স্টুডেন্টের প্রবলেমগুলি ওখানে যদি ওঠে ওখানেই শেষ হয়ে যাবে। আমরা মেমোরেন্ডাম সাবমিট করব, প্রবলেম জানবো, দেবো, তারপর কি সলিউশন আসবে কমিটিতে ডিসিশন করবে। তো আমরা চাইছি যে ওই কমিটিগুলিতে যাতে স্টুডেন্ট প্রতিনিধি থাকলে এটা তো সব জায়গায় সাংগঠনিক সিস্টেম অনুসারে ডাকাবে, তো এই কমিটিতেই সবগুলি সলিউশন এসে যায়। কীরকম আশা করেন যে বিসির সঙ্গে আলোচনার পরে কী মনে হয়? আলোচনাতে তো বোঝা গেছে যে আশা আছে, উনি দেখবেন বলেছে, গুরুত্ব দিয়েই দেখবেন ব্যাপারটা, কিন্তু এখন কিছুটা সময় লাগবে। নেট আসছে, অনেকগুলি কাজ আছে, ইউনিভার্সিটির বেহাল কাজগুলি তো উনি সংশোধন করছেন, উনি বললেন আমাদের কাছে। তো বলছেন আমাদের সাপোর্টও থাকা দরকার, আর আমরা সবসময়ই অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ত্রিপুরা ইউনিভার্সিটির সাথে কাজ করে থাকি, ইউনিভার্সিটির নাম ভালো হওয়ার জন্যই চেষ্টা করি, স্টুডেন্টের সাথে কাজ করে থাকি। তো এটাই আমরা চেষ্টা করব ইলেকশনটাও যাতে সুন্দরভাবে হয়। কী জানি নামটা বললেন? পার্বতী ভট্টাচার্য। আমার ডিফারেন্স হচ্ছে আমি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ত্রিপুরা ইউনিভার্সিটি প্রেসিডেন্ট।